যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো, এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন সন্ত্রাস আর বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে যুদ্ধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ডাকের অপেক্ষায় ছিলেন তার নেতাকর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর গত দুদিন আগে 18 জানুয়ারি হরতালের ডাক দিয়েছিলেন তিনি। তবে নেত্রীর কথা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে নোয়াখালী জেলা সহ ঢাকার রাজপথে তৈরি হয়েছে বিক্ষোভের মহাসমাবেশ। প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং ডিসিপ্লিন যে যা পারো করতে হবে। যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল দেখে দেবে। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল দিয়ে দেবে। তারপরে 18 তারিখে হরতাল দেবে, ঠিক আছে? নেতাকর্মীদের এই উপস্থিতি আওয়ামী লীগ সংগঠনকে একটি সতেজ প্রাণবন্ত করেছে। সাবেক ওই প্রধানমন্ত্রী নিজেকে বৈধ এবং সাংবিধানিক নিয়মে এখনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যর্থতা অকপটে স্বীকার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের অস্থিতিশীল পরিবেশ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন দিন বেড়েই চলেছে এবং সেই সাথে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতিও ঘটেছে। তবে বিষয়টি ইতিমধ্যে সর্বসাধারণ সহ রাজনীতিবিদদের নজরও কেড়েছে। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বাজার বাজার পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তাতে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাহলে পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা, তারা সমাজের এলিট আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকা হইলে, পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে, চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কার কি যায় আসে? ওনাদের কিছু যায় আসে না, কারণ ওরা বাজার করেন না। ওনাদের আয়াবুয়া আছে, ওনাদের দারোয়ান আছে, ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন। প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ, দেশের 70-80% গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে। দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই, যেটা ভুল করেছেন, সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন, যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলা। তবে এদিকে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ভীত সঞ্চয় বোধ করছে দেশের অন্যান্য রাজনীতিবিদরা। তারা জানিয়েছে এবার শেখ হাসিনা দেশে ফিরলে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব রাখবেন না। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা পারে না, বরং শাপলা চত্বরে যেভাবে কচুকাটা করেছিল, মোদী বিরোধী আন্দোলনে মেরেছিল, জেলে নিয়েছিল, এটি ছিল বাস্তব চিত্র। তাহলে আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষক কেউ রেহাই পায়নি। সাগরীয় হত্যাকাণ্ডের কথা জানেন। 75 থেকে 96, 21 বছর পরে আইসা চান্স পানে, কিন্তু পরের আপনার চান্স যখন পেয়েছে আবার 10 বছর পরে ঠিকই কিন্তু আকামটা করেছে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে ফিরবে। প্রিয় দর্শক, নেত্রীর নির্দেশে দীর্ঘ 5 মাস পর দেশের এই ঐতিহাসিক হরতাল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।